Assalamu alaikum, dear learners. How are you? Hope you are well. I'm also fine. Today I'd like to continue on Unit 1, Lesson 1. We have already conducted these classes, but today we will continue on line-to-line discussion, Bengali and English meaning. So I think it would be very fruitful for you. So let's get started. First you see that education and life. তোমাদের ইউনিট ওয়ানে আছে, যেটা ইউনিট ওয়ানটা হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ সম্পর্কে, এবং ফার্স্ট যে লেসন আছে এখানে 4টি লেসন আছে, এবং 4টি লেসনের মধ্যে ফার্স্ট লেসন হচ্ছে দি প্যারটস টেল, হুইচ ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড translated by Kesar Hall. So I think this class will be very much helpful for you. Okay, now please follow the class very attentionally. Once upon a time, there lived a bird. Once upon a time, there lived a bird. বলছে যে একদা এক পাখি ছিল। একদা এক পাখি ছিল। It was unlettered. Unlettered. It was unlettered. Unlettered বলতে মূর্খ। এটা ছিল মূর্খ। It sang. এটা গাইতো, but could not recite a word of scripture. Scripture বলতে মানে বইয়ের কথা বলা হয়েছে এখানে। তো ইট স্যাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এটি গান গাইতো কিন্তু বইয়ের একটি শব্দ কি করতে পারতো না, করতে পারতো না। এর আগের ক্লাসটিতে আই থিঙ্ক তোমরা খুব একটা ভালো হয়তো বুঝতে পারোনি, সেজন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য সাজিয়েছি ফুল লাইন টু লাইন ডিসকাশন। ইট hopped and it flew. It hopped and flew. Hop বলতে এটা লাফানো এবং flew বলতে উড়া। It hopped and flew but lacked all senses of manners. বলছে এটা লাফাইতে পারতো এবং উঠতে পারতো, কিন্তু এর মধ্যে যে ম্যানার্স বলতে শিষ্টাচার, শিষ্টাচারের অনুভূতিটা ল্যাক। এখানে ল্যাক শব্দের মিনিং হচ্ছে অভাব, সেক্ষেত্রে শিষ্টাচারের অনুভূতির একটা অভাব ছিল তার মধ্যে। It hopped. ওকে, তো এই পাখিটার কথা এখানে বলা হয়েছে যে এটা লাফাইতো এবং মৃত, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার, কিন্তু এই শিষ্টাচারের সব অনুভূতির অভাব ছিল। দি কিং সেড, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। রাজা বললেন এমন পাখির কোনো লাভ নেই। বলছে যে এই ধরনের পাখি দিয়ে কোনো কাজ নেই বা লাভ নেই। ইয়েট তবুও ইট ডিভার্স বলতে গ্রাস করা, ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। বলছে যে ফরেস্ট বলতে বন বোঝাচ্ছে, সো এটা কি করতো, বন থেকে সব ফলগুলো গ্রাস করে নিত। ইট ডেভার্স, এখানে ডেভার্স শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা। তোমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলো প্লিজ, এই শব্দগুলোর ইউ শুড হ্যাভ টু নো দ্য সিনোনিম, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যান্ড অলসো পার্টস অফ স্পিচ। ওকে, bringing down the profits of fruiterers in the royal market. বলছে যে এটা কি করতো, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস মানে ফলের যে দাম, ফলদাতাদের, ফ্রুটারার্স ইন দ্য রয়্যাল মার্কেটস মানে যারা ফল দিত তাদের লাভটা কি হতো, রাজকীয় বাজারে এটা কমিয়ে দিত রয়্যাল মার্কেটে। ইটস হি সামন দ্য মিনিস্টার। তারপরে বলছে তিনি মন্ত্রীকে ডাকলেন, হি সামন দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড। বলছে মন্ত্রীকে ডেকে নির্দেশ দিলেন যে পাখি, কমান্ডেড এডুকেট দ্য বার্ড, এবং মিনিস্টারকে ডাকলেন এবং বললেন যে পাখিকে শিক্ষা দাও। নেক্সট লাইন, দি টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ। বলছে পাখিকে শিক্ষা দেওয়ার দায়িত্বটা পড়েছিল রাজার ভাগ্নে, অর্থাৎ তার বোনের ছেলেদের উপর। রাজার ভাগ্নে বলতে রাজার বোনের ছেলেদের উপরে পাখিকে শিক্ষিত করার দায়িত্ব পড়েছিল। The learned man of the court
deliberated long. বলছে যে আদালতে বিজ্ঞ ব্যক্তি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করলেন। এবার আসি নেক্সট লাইন, দে pondered the reasons, pondered প্রশ্নবিদ, the reasons behind the ignorance, pondered বলতে প্রশ্নবিদ, reasons বলতে কারণ, behind the পেছনে, the ignorance অজ্ঞতার পেছনের যে কারণগুলো, of the creature in question, বলছে যে তারা প্রশ্নবিদ্ধ, এই যে ক্রিয়েচার বলতে এই প্রাণীর কথা বলছে, ক্রিয়েচার ইন কোশ্চেন, অর্থাৎ তারা এই প্রশ্নবিদ্ধ প্রাণীর অজ্ঞতার পেছনের যে কারণগুলো আছে, অর্থাৎ এই প্রাণীর মধ্যে যে অজ্ঞতা আছে সে বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করছিলেন। The conclusion, the bird's nest made of straw and twigs could not hold much knowledge. এবং সিদ্ধান্ত হলো ঘর এবং ডাল দিয়ে তৈরি পাখির বাসা খুব বেশি জ্ঞান রাখতে পারেনি। দি কনক্লুশন, সিদ্ধান্ত যেটা হলো সেটা হচ্ছে যে খড় এবং ডাল দিয়ে তৈরি পাখির বাসা খুব বেশি জ্ঞান রাখতে পারেনি। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ, বলছে যে এর জন্য প্রথমে দরকার একটা কেজ, একটা সুন্দর একটা কেজ, একটা সঠিক খাঁচা। প্রথমে প্রয়োজন ছিল একটা খাঁচার দরকার ছিল। দি রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম ফিস, বলছে রাজকীয় পণ্ডিতরা ভালো মাইনে, হ্যান্ডসাম ফিস বলতে ভালো মাইনে, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, রাজকীয় পণ্ডিতরা এর ফলে ভালো মাইনে এবং পারিশ্রমিক পেয়ে খুশি হয়ে তারা কি করলো, তার বাড়ি চলে গেল। A goldsmith set to work on a gilded case, বলছে একটি স্বর্ণকারকে একটি সোনার খাঁচায় কাজ করতে কি করা হলো, সেট করা হলো। A goldsmith মানে স্বর্ণকার, set to work on a gilded case, সোনার খাঁচাতে কাজ করার জন্য সেট করা হলো। It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. এটি এমন একটি নিখুঁত কারিগর হয়ে উঠলো যে দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য, এক নজর দেখার জন্য কি করতো, এক্সকিউসাইট মানে নিখুঁত, ঠিক আছে, যে এক নজর দেখার জন্য তারা কি করতো, ভিড় জমাতো। Some said this is education par excellence, কেউ কেউ বললেন এটা হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠত্ব। Others said even if it learned nothing, অন্যরা বলল যদিও কিছু না শেখে, it has got the cage, এটা ঠিকই খাঁচা পেয়ে গেছে। What a lucky bird, কি সৌভাগ্যবান বাড়তি, অর্থাৎ কি ভাগ্যবান পাখিটা। The goldsmith was delighted to get a bag full of money as reward and went home at once. স্বর্ণকার কি করলো, পুরস্কার হিসাবে এক থেলে টাকা পেল এবং সেই টাকা পেয়ে সে খুশি হলো এবং সঙ্গে সঙ্গে কি করলো, বাড়িতে চলে গেল। A teacher came to give lessons to the bird, একজন শিক্ষক কি করেছিল, পাখিটিকে কিছু পাঠ দিতে এসেছিল। He took a pinch of knock snuff and declared, সে একটি চিমনি নাশক নিয়ে ঘোষণা করলো, This is not a matter of just a few texts, এটি কেবল কয়েকটি পাঠের বিষয় নয়, এটা কেবল কয়েকটি পাঠের বিষয় নয়। One of the royal nephews sent for scribes, বলছে রাজকীয় ভাগনাদের মধ্যে একজন লেখককে কি করা হলো, তিনি তলব করলেন। They made multiple copies of various texts until there was a veritable mountain. একটি সত্য পর্বত না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন গ্রন্থের কি করছিল, একাধিক কপি তৈরি করছিল। ব্রেভো, রাজা চিৎকার করে বলছিল, ব্রেভো চিৎকার করে বলছিল, দোজ হু স ইট, যারা এটা দেখছিল তারা ব্রেভো অর্থাৎ চিৎকার করে বলছিল, There is no room for any more knowledge, আর কোনো জ্ঞানের অবকাশ নেই।
The scribes loaded their wages. বলছে যে লেখকরা তাদের মজুরি শাড়ির উপর চাপিয়ে আনন্দের সাথে বাড়ির দিকে রওনা দিল। Looks and merrily headed. They would never again wait for anything. তারা আর কখনো কিছু চাইবে না। The nephews were constantly busy looking after the expensive case. কিন্তু রাজার যে ভাগিনারা ক্রমাগত ব্যয়বহুল খাঁচা সবসময় দেখাশোনার কাজে তারা কি করত? ব্যস্ত থাকতো। Repair were always underway. মেরামতের কাজগুলো কি হচ্ছিল? সব সময় চলছিল। Anyone who saw the endless dusting, whipping and polishing had to agree that there was not much improvement. যে কেউ অবিরাম ধুলোবালি মোছা পলিশিং দেখে সম্মত হন যে চিহ্নিত উন্নতি হয়েছে। Anyone who saw the endless dusting, whipping and polishing had to agree that তারা সবাই মানে সম্মত হলো যে ধুলোবালি মোছা পলিশিং এগুলো দেখে তাদের মনে হলো যে সে তার উন্নতি হয়েছে, এই বিষয়টা তারা কনফার্ম করলো। A large maintenance crew was needed and more personnel to supervise them. একটি বহু এবং বিস্তর রক্ষণাবেক্ষণ লোকজনের প্রয়োজন ছিল এবং তাদের তত্ত্বাবধানে আরো মানে এই কাজটা তত্ত্বাবধান করার জন্য অনেক বেশি কর্মী দরকার ছিল। They all got handsome monthly salaries. তারা মোটা অঙ্কের টাকা পেল যা তাদের which they saved in their wooden chest. Wooden chest বলতে কাঠের সিন্ধুকে তারা কি করলো? সেই টাকাগুলো সংরক্ষণ করলো। Even their cousins came to live with them. তাদের মামাতো চাচাতো ভাইরাও তাদের সাথে আরামে থাকতে আসলো। In cuisine comfort, অর্থাৎ গদিতে আরামে বসবাস করতে তারা এসেছিল। তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা প্যারটস টেলের প্রথম অংশ আলোচনা করলাম, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। এরপরে নাম্বার 5, 6, 7 আর 3টি প্যারা আছে। এই 3টি প্যারা আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা বেঙ্গলি মিনিংগুলো বুঝতে পারছো এবং ক্লাসও বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।